পালিয়ে যাওয়ার 2 দিন আগে শেখ হাসিনা তার পরিবারের 18 জন সংসদ সদস্য ছিলেন। 3 এবং 4 তারিখ তিনি তার পরিবারের 18 জন সংসদ সদস্য সহ তার পরিবারের প্রায় 1 শতাধিক, তার ভাইয়ের, তার মামার, তার ফুফার সমস্ত লোকগুলোকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আর আওয়ামী লীগের এই নিরীহ কর্মীদেরকে এবং যেসব পুলিশ লড়াই করছে, শেখ হাসিনার জন্য লড়াই করেছে, মানুষকে নির্যাতন করেছে, বর্বর আক্রমণ করেছে, গুলি করেছে, তাদেরকে বিপদের মুখে ফেলে উনি পালিয়ে গেলেন। এবং কি বিপদ! মানুষের এত ক্ষোভ ছিল এই পুলিশের প্রতি, থানার প্রতি, যে অসংখ্য থানা, প্রায় 2 শতাধিকের উপর থানা আক্রান্ত হয়েছে। প্রায় ঢাকা শহরের এমন কোন থানা নাই যার কোন জিনিস ছিল, সেটা অন্য একটা ইয়ে। তো আপনি সেই দল, আপনি খেয়াল করেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ কি জামাতকে খুঁজছিল যে আসেন ইলেকশন করেন? হ্যাঁ, তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে মানে তখন তদন্ত শুরু হয়। কোন দেশ যার বিরুদ্ধে অভ্যুত্থান করে তাকে আনে না, সেটা পরাজিত। এবং জনগণ থেকে, জনগণ তার রায় দিয়েছে 2 ভাবে দেয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেয়, ব্যালটের মাধ্যমে দেয়। ব্যালটের মাধ্যমে দিলে আপনার পরবর্তীতে নির্বাচন করার অধিকার থাকে, কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে পরাজিত হলে আপনার আসলে রাজনীতির অধিকার থাকে না।